475টা ট্রেন আগামী বছরের মধ্যেই যে অমৃতকাল শুরু হয়েছে তার মধ্যে শুরু হবে। তার মধ্যে 7 নম্বর ট্রেনটা পশ্চিমবঙ্গ পেয়েছে হাওড়া থেকে জলপাইগুড়ি। আরো দুটো শুরু হবে, হাওড়া থেকে কটক, ভুবনেশ্বর, হাওড়া থেকে রাঁচি। প্রত্যেকটি রাজ্যে শুরু হবে যাতে মানুষের সময় বাঁচে। সেটা আমরা আজকে ত্রিপুরায় দেখতে পাচ্ছি। একদিন হয়তো গুয়াহাটি থেকে ত্রিপুরাও চলতে পারে এই ধরনের বন্দে ভারত ট্রেন, সেটাও আপনারা দেখবেন। তাই বন্ধুগণ, যে ভারতের সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন, যে ভারত মোদীর ভারত সারা দুনিয়াতে মাথা উঁচু করে আছে, ভারতের স্বাধীনতার 75 বছর উপলক্ষে ভারত নতুন নতুন উপলব্ধি আশা করেছে। আকাশে হোক আর পাতালে হোক, অস্ত্রে শস্ত্রে হোক আর কৃষিতে হোক, মেডিকেলে হোক বা এডুকেশনে হোক, সব জায়গায় ভারতবর্ষ বিশ্বের সামনে উদাহরণ প্রস্তুত করেছে। সেই ভারতকে যে সঞ্চালন করছেন সেই বিশ্ববিখ্যাত নেতা নরেন্দ্র মোদী, তাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য লোকসভায় আপনারাও দুটো এমপি সিট দিয়েছেন এবং সেই এমপি দেওয়ার জন্য আজকে মোদী নির্ভয়ে নিঃসংকোচে আজকে এইসব কাজ করতে পারছেন, যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। আমাদের দেশের অর্থনীতি 9 বছর আগে, 10 বছর আগে দুনিয়াতে 10 নম্বরে ছিল, আজকে 5 নম্বরে এসেছি আমরা। দিনকে দিন এগিয়ে চলেছে। অনেক দেশ আজকে করোনার ধাক্কায় জর্জরিত। আমেরিকা, ইউরোপ পিছিয়ে যাচ্ছে, ভারত এগিয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি যুবক আজকে ভারতবর্ষকে নতুন ভাবে তুলছেন। ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর যেরকম আছেন, সেরকম মহিলা, যুবা শ্রমিক সবাই এই উন্নয়নে হাত মিলিয়েছেন। তাই ভারতীয় জনতা পার্টি কোটি কোটি ভারতীয় আশীর্বাদ পেয়ে রাজ্যের পর রাজ্যে জিতে চলেছে। সম্প্রতি গুজরাটে নির্বাচন হয়েছে, 27 বছর চালাবার পরেও ক্ষমতা ওখানে আমরা আরো বেশি ভোটে জিত। করবেন। আমাদের এখানে অনেক সংখ্যালঘু ভাই বোন আছেন, অনেক সংখ্যায় উপস্থিত আছেন। আমি সংখ্যালঘু বন্ধুদের দু একটি কথা বলতে চাই। দেখুন, আজকে 75 বছর হয়ে গেল স্বাধীনতার, ভারতবর্ষে সংখ্যালঘু সমাজ সবচেয়ে বেশি পিছিয়ে আছে। আমাদের মসজিদে মসজিদে বোম ব্লাস্ট হচ্ছে, কাশ্মীরে কোনো বোম বন্দুক নাই, একটা পাথর ছোঁড়ার করে হিম্মত নাই। এটা হচ্ছে মোদির রাজ। আমরাই একমাত্র ভারতীয় জনতা পার্টি মুসলমানদেরকে এই দেশের সম্মানীয় নাগরিক ভাবি। বাকি সব পার্টি যারা এতদিন ওদের ভোট নিয়েছে, সরকার পাচ্ছেন, বৌদ্ধরা পাচ্ছেন।
রাজনীতি করি, সবাইকে সমান চোখে দেখি। পশ্চিমবাংলায় মুসলমানরা গরিব, তাই ওরা বেশি সুবিধা পেয়েছেন, এটা ওরা মানেন যে মোদী তাদের সম্মান দিয়েছেন, অধিকার দিয়েছেন। তাই সর্বসমাবেশী এই যে বাজেট, সবার জন্য, সবার সঙ্গে একসঙ্গে কাজ করার যে সরকার, সবকা এবার যেন ভুল না হয়। যারা দেননি বিজেপি জিতবে না। আমি বলছি ভরসা করুন বিজেপির উপরে, বিজেপি জিতবে এবং আপনার স্বপ্নকে সফল করবে। তাই আগামী নির্বাচন আর একবার বিজেপি সরকার, আবার আর একবার মানিকবাবুর সরকার ত্রিপুরাকে মূল ভারতের সমস্ত রাজ্যের বাবা বিজেপি করেন, কিন্তু ওখানে চাকরি ছিল না, আমরা এখানে চলে আসছি। এখন এখানে নার্সিং কলেজ হচ্ছে, মেডিকেল কলেজ হচ্ছে, এখান থেকে নার্স তৈরি হবে, ডাক্তার তৈরি হবে, কিন্তু এখন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে যাতে সবাইকে চাকরি দেওয়া যায়, নিজের যাতে ব্যবসা করতে পারে। এখানকার নর্থ ইস্টের ছেলেমেয়েরা একটা ছোট চাকরির জন্য কলকাতা যাবে, দিল্লি যাবে, এটা বিজেপি বন্ধ করতে চায়। এখানকার যুবক যুবতীরা এখানে কাজ করুক, কর্মসংস্থান হোক, তাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের প্রশিক্ষিত করে লোন দিয়ে তাদেরকে স্বরোজগার দেওয়ার ব্যবস্থা করতে চায়। তাই এবারে কৃষিতে 20 লক্ষ কোটি টাকা রাখা হয়েছে যাতে লোন নিয়ে নতুন নতুন চাষবাস করতে পারে, এবং শিল্পের জন্য লক্ষ লক্ষ কোটি টাকা রাখা হয়েছে যাদের প্রশিক্ষিত হয় তারা ব্যবসা করতে পারে, নতুন আর এন্টারপ্রেনারশিপ করতে পারে। তাই বন্ধুগণ, ত্রিপুরার নতুন ত্রিপুরা গড়তে গেলে আরেকবার বিজেপি চাই। আগামীবারে আরো বেশি শক্তি নিয়ে যেতে আমাদের সরকার কাজ করে, সেজন্য আপনাদের আশীর্বাদ চাই। কদিন পরে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ এখানে আসবেন, সভা করবেন। তিনি মোদীজি দূত হিসাবে এসে আপনাদের সঙ্গে কথা বলবেন, নিশ্চয়ই তিনি আপনাদের সামনে বক্তব্য রেখে সেটা বলবেন কি করবেন। কিন্তু আমি একজন বাঙালি হিসাবে এখানকার বাঙালি সমাজকে, এখানকার বঙ্গভাষী সমাজকে এই কথা বলতে চাই, আমরা দুটোকে আমরা পরিষ্কার করে দিয়েছি, বিধানসভায় ওদের কোনো এমএলএ নেই। আজ আপনারা সরকার গঠন করেছেন, কিন্তু এখনো রয়ে গেছে সিপিএম কংগ্রেস। এবার এইটা সংকল্প করুন, এই দুটি দেশদ্রোহী পার্টি, সাম্প্রদায়িক হিংসাশ্রয়ী পার্টিকে একটাও সিট ত্রিপুরায় দেওয়া যাবে না। সেই জন্য আপনাদের দায়িত্ব। 3 বারের এখানে সিপিএম এমএলএ, তার আগে কংগ্রেসের এমএলএ শুধু খুন আর হিংসা ছাড়া কিছু দেয়নি। এবারে পদ্মফুল ফোটান, এখান থেকে পদ্মফুল হাতে নিয়ে আর সুশান্ত দেবকে পাঠান বিধানসভায়, যাতে এখানকার কষ্টের কথা বলতে পারে, আপনাদের সমস্যার কথা বলতে পারে। এই যুব নেতা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাদের অভিযোগ করা সুযোগ দেবে না, আর এমন কাজ করবে উপস্থিত থেকে এই সভাকে যেভাবে সফল করে তুলেছেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। মায়েরা এত বিশাল সংখ্যায় বাড়ির কাজ ছেড়ে এসছেন আমাদের কথা শুনতে, তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি। আমি আশা করব সুশান্ত এমএলএ সুশান্ত দেব লেখার সুযোগ হবে, এই অধিকার। বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। ভারত মাতা কি জয়। এখন সভাপতি আজকের এই নির্বাচন সমাবেশে